নমস্কার সবাইকে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের জেনারেল ডিউটি এবং টেকনিশিয়ান পজিশনে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হয়েছে। সম্পূর্ণরূপে ছেলেদেরকে নিয়োগ করা হবে এবং টেকনিশিয়ান পজিশনে আপনাদের মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টরাও এখানে আবেদন করতে পারবেন। এখানে জেনারেল ডিউটি জিডি পজিশনে আপনাদের এখানে বয়সীমা রাখা হয়েছে 21 থেকে 25 বছর, যেটা আপনাদের জন্ম যদি 2000 থেকে 2004 সালের মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে এডুকেশন কোয়ালিফিকেশনের দরকার হবে একটি ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং অবশ্যই আপনাদের ম্যাথমেটিক্স ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে ইন্টারমিডিয়েটে। ম্যাথমেটিক্স ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে ইন্টারমিডিয়েটে, অথবা আপনাদের 12 পাস থাকতে হবে, সাথে 3 বছরের যেই ডিগ্রি থাকবে সেটা থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় পজিশনটা হচ্ছে টেকনিশিয়ান, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। 21 থেকে 25 বছরের বয়স হতে হবে। 2000 থেকে 2004 সালের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, যেখানে এখানেও মহিলাদের কোনো স্থান নেই, শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। শুড হেল্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন নোভেল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অর আর্কিটেকচার অর মেকানিক্যাল অর মেরিন অর অটোমোটিভ অর মেকাট্রনিক্স অর ইন্ডাস্ট্রিয়াল অর প্রোডাকশন ইত্যাদি কোর্স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অথবা আপনাদের এখানে বলা হয়েছে ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন, মানে সমতুল্য উপরের সমতুল্য কোনো কোয়ালিফিকেশন থাকলে, যেটা কিনা রিকগনাইজ বাই ইনস্টিটিউট অফ দ্য ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্ট AMI এর দ্বারা রিকগনাইজ কোনো ডিপার্টমেন্ট থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেশন অথবা কন্ট্রোল অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর মানে হচ্ছে অথবা বা তার সাথে সাথে আপনাদের এখানে ম্যাথমেটিক্স ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে ইন্টারমিডিয়েটে, অথবা আপনাদের ক্লাস 12 এর সাথেও আপনাদের যে 3 বছরের স্কিমটি থাকবে সেই ম্যাথ এবং ফিজিক্স অবশ্যই থাকতে হবে, তাহলে আপনারা এখানে এলিজিবল হবেন। এখানে ভ্যাকেন্সি যেটা রাখা হয়েছে জেনারেল ডিউটি পজিশনে আপনাদের 110টি ভ্যাকেন্সি, যেখানে রিজার্ভেশন ভাগ করে দেওয়া হয়েছে, এবং টেকের মধ্যেও আপনাদের এখানে 30টি ভ্যাকেন্সি আছে, টোটাল 140টি ভ্যাকেন্সি। প্রতিটি পজিশনেই আপনাদের এখানে রিজার্ভেশন আলাদা আলাদাভাবে ভাগ করে দেখা হয়েছে, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস যেটা রাখা হয়েছে, আপনাদের এখানে টোটাল 5টি সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেটার মধ্যে প্রথম হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেখানে 100 মার্কসের MCQ টাইপ কোশ্চেন থাকবে, 1 নেগেটিভ মার্কিং থাকবে ইচ ইনকারেক্ট অ্যান্সার, অর্থাৎ একটা ইনকারেক্ট অ্যান্সার একটা নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। সাবজেক্ট হবে ইংলিশ, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তারপর জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক অ্যাপটিটিউড, তারপর জেনারেল নলেজ, যেখানে 2 ঘন্টা পরীক্ষা হবে, সবকটি সাবজেক্টে 25 করে, টোটাল 100 মার্কসে আপনাদের এখানে পরীক্ষাটি হবে, ঠিক আছে। তারপর স্টেজ 2 আপনাদের এখানে যেই স্টেজ 1 এর যেই স্ক্রিন টেস্টটি দেবেন, সেই স্ক্রিন টেস্টের পারফরমেন্সের বেস্ট অনুযায়ী আপনাদের এখানে শর্ট লিস্টেড করা হবে স্টেজ 2 এ। এইভাবে আপনাদের স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 এর মধ্যে মেডিকেল এক্সামিনেশন থাকবে, তারপর ফাইনাল সিলেকশন থাকবে, ঠিক আছে। এইভাবে আপনাদের এখানে একটার পর একটা স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে অবশ্যই মনে রাখবেন, আবেদন করতে হলে আপনাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, যেটা কিনা এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আপনাদের আবেদন করতে হবে। এইখানে আবেদন করতে হলে আপনাদের ডিসেম্বরের 5 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে সকাল 11টা থেকে, ঠিক আছে, এবং আবেদন শেষ হবে 24 ডিসেম্বর 2024 তারিখে, যেটা কিনা বিকেল 5:30টার মধ্যে আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া ক্লোজ হয়ে যাবে। এই নোটিফিকেশনটা আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন, এবং আমাদের ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।